হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। স্কিপ করবে না, ব্লগটা অবশ্যই দেখবে, ভালো লাগবে তোমাদের। তো গাইস এখানে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি আমরা, আর তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর যাচ্ছি আমরা নয়াডি স্টেশনে চলে এসেছি। এখান থেকে রাতে ট্রেন 10:48-এ। আর কোথায় যাচ্ছি তোমরা একটু গেস করতে থাকো। তো চলো। হ্যালো গাইস, তো আমরা আছি। আর এই দেখো বউ, এটা বোন, ভাই আর মা বাবা সামনে এগিয়ে গেছে, ওদেরকে পরে দেখাবো। বন্ধুরা আমরা জায়গাতে যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তো তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। ও দিদা, আমরা কোথায় যাচ্ছি? খুব সুন্দর জায়গা, তাই তো? বাট এখন বলা যাবে না। তো গাইস, তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, সবার উপরে বসে আছি। কেমন লাগছে তো ভাই তোর? আমার তো হেভি সুন্দর লাগছে। কখন পৌঁছাবো শুধু সেটাই ভাবছি। এত সুন্দর জায়গা, তোমরা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বউ, ওই দেখো দুই বোন, মা, এই দেখো মাসি, মেয়ে, ভাই, ওই দেখো ভাই, হাই করে দে। আনন্দ হচ্ছে তো? গাইস চলে এসেছি রামপুরহাট। আর নামটা শুনে সবাই বুঝতেই পেরে গেছে কোথায় এসেছি। হ্যালো গাইস, তো আমরা রুমে চলে এসেছি। খুব জার্নি হয়েছে তো, আর রুমের ভিতরে চেঞ্জ করে বসে আছি। স্নান করবো, স্নান করে রেডি হয়ে পুজো দিতে যাবো। গাইস দেখো পুজো দিতে চলে এসেছি। লাগছে দুজনকে, একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই। গাইস এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি, আর ডালা নেওয়া হয়ে গেছে। ডালা দেখো, ডালা নেওয়া কমপ্লিট। দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো পৌঁছতে পারিনি। মানে এখানে দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টার উপরে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আর পুজো দেওয়ার ওখানে এত পরিমাণে ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। আর তার থেকে বড় কথা, ওখানে কোনো ফোন অ্যালাউ ছিল না। বাট মন্দিরের ভিতরে ঢুকেছি আর তাড়াতাড়ি করে বার করে দিয়েছে, কোনো রকম পুজো দিতে পেরেছি। আর তোমরা তো সবাই জানো, আর আমার তো জাগ্রত। যারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো টাটা, এই পর্যন্ত।